এই যে আমাদের হোটেলটা, আজকে আমরা বেরিয়ে যাব। আজকে মানালি ছেড়ে চণ্ডীগড়ের দিকে যাব, তারপর চণ্ডীগড়ে এক রাত থাকবো, তারপর রাতের বেলা মানে ভোর রাতে আমাদের ফ্লাইট। এখন ঘড়িতে 10:30 বাজে প্রায়। এখন আমরা মানালি থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে গেটটা দেখতে পাচ্ছেন সামনে, এই গেটটা পেরোলেই মানালি থেকে আমরা মানে মানালির মেন সিটি থেকে বেরিয়ে গেলাম, মানে মেল মার্কেট এরিয়াটা থেকে বেরিয়ে গেলাম। তো এখন মানালিতে টেম্পারেচার ঠিকঠাকই আছে, মানে ঠান্ডা অতটা নেই। নর্মালি যে আগের বছর এসেছিলাম জানুয়ারি মাসে, তখন তো প্রচণ্ড ঠান্ডা ছিল, এখন সেরকম ঠান্ডা নেই, নর্মাল টেম্পারেচার। আর রাস্তাগুলো আগে তো খুব ভালো ছিল, এখনও ভালো আছে, কিন্তু মানালিতে ঢোকার এই আধ থেকে 1 ঘন্টা এই আগেটা এইটুকু সময়টা একটু রাস্তা খারাপ আছে, নাহলে বাকি রাস্তা পুরো সুন্দর, একদম সুন্দর আর অনেক বড়। আর মানালির সবথেকে বড় কথা কী বলুন তো, এখানে রাস্তাগুলোতে আপনার বুঝতেই পারবেন না যে আপনি পাহাড়ে চড়ছেন না সমতলে আছেন। এখানে ভিউগুলো দেখুন, মানে মানালির রাস্তার ভিউগুলো পুরো অসাধারণ, মানে নর্মাল দার্জিলিংয়ের মতো না, পুরোটাই আলাদা। এখন এখানে আমরা দাঁড়িয়েছি খাওয়ার জন্য, দেখি এখানে কি পাওয়া যায়। সুন্দর লোকেশনের একটা হোটেলটা রয়েছে, ড্রাইভার এখানে দাঁড় করালো, তাই ভাবছি একটুখানি খেয়ে নিই, কেন এখনও চণ্ডীগড় পৌঁছাতে প্রায় 2.5 ঘন্টা লেগে যাবে। আজকে আবার প্রিয়াঙ্কার উপোস আছে, কেননা কালকে পুজো দেবে, মায়ের পুজো দেবে, তো সেই জন্য আজকে কিছু নিরামিষ ছাড়া কিছু খাওয়া যাবে না। দেখি এখানে কি খাবো। আমরা এখানে নিয়ে নিয়েছি প্লেন ধোসা, কেন মশলা ধোসাতেও পেঁয়াজ থাকে, আর এছাড়া আর কোনো নিরামিষ কিছু ছিল না। আর প্রিয়াঙ্কাও মশলা ধোসা খেতে ভালোবাসে না এতটা। টেস্ট কীরকম? ভালো, খেতে ভালো। না, আগের দিন যেরকম খেয়েছিলাম সেটা তো ভালো লাগেনি, এটা কেমন লাগে? অনেক ভালো, অনেক ভালো। এটা খেতে ভালো। এমনিও আমার মশলা দোসা ভালো লাগে না, আগের বারে মশলা দোসাটা সত্যিই ভালো ছিল না, কিন্তু এটা থেকে সত্যি ভালো। আমার তো ভালো লাগছে, তুমি খেয়ে দেখো তাহলে বুঝবে। এখন আমরা চণ্ডীগড়ে ঢুকে পড়েছি, আর কিছুটা গেলেই আমাদের হোটেল। এই দেখুন রাস্তায় সবুজ সবুজ গাছে ভর্তি, তার মধ্যে হলুদ হলুদ ফুল ফুটে রয়েছে। রাস্তাটা খুবই সুন্দর, মানালির রাস্তাও যেরকম সুন্দর, চণ্ডীগড়ের রাস্তাও সুন্দর। এই স্টেটগুলোর রাস্তা প্রচণ্ডই সুন্দর, আমাদের মতো না। আমাদের রাস্তা এরকম খাড্ডায় ভর্তি, এখানে আমি খাড্ডা প্রায় চোখেই পড়েনি। মানালিতে প্রবলেম ছিল, কারণ ওখানে বান এসেছিলো, তো সেখানে হতে পারে, সেটা আলাদা টপিক। কিন্তু আমাদের রাস্তার মধ্যে এখানে না, এখানে সব রাস্তায় সুন্দর। এমনকি গলিগুলোও দেখেছি আমি, যেমন রাস্তার মেন রোড সেরকমই গলিগুলো খুব সুন্দর। আর এখানে দেখুন, এখানে ওদের এখানে পাঞ্জাব রোড ট্যাক্স নেয়, মানে যারাই পাঞ্জাবের গাড়ি হোক বা আপনার হিমাচলের গাড়ি হোক, এখানে রোড ট্যাক্স দিতেই হবে। সেই আমাদের ড্রাইভার এখন রোড ট্যাক্স দিয়ে ফিরে আসছে। এখান থেকে আর সামনেই হোটেল আমাদের, আর মাত্র আধ ঘন্টা লাগবে ম্যাক্সিমাম। আর দেখুন এখানে পাঞ্জাবে ঢুকলেই একটা জিনিস দেখা যায়, যে এখানে দেখুন এই যে ট্রাক্টরগুলো দেখা যায়, এটা আর কোথাও দেখা যায় না। মানে পাঞ্জাবে দেখতে গেলে, মানে রাস্তায় যদি ঢুকে যান আপনি পাঞ্জাবের যে কোনো রাস্তায়, তো সেখানে আপনি এই ট্রাক্টর চলতে দেখবেনই। আর ওই যে দেখুন সামনে ওই যে বড় বিল্ডিংটা, ওটাই আমাদের হোটেল। এই রাস্তাটা দিয়ে ক্রস করে একটু ঘুরে যেতে হবে, পেছন দিক দিয়ে এন্ট্রান্স আছে, তো ওখান দিয়ে যাবো আমরা। হোটেলটা অনলাইনে বুক করেছিলাম, গাড়িতে আস্তে আস্তে হোটেলটা বুক করেছিলাম। হোটেলটা ভালোই লাগলো, তাই বুক করেছিলাম। এবার দেখি হোটেলে গিয়ে কীরকম লাগে ভিউটা, আশা করি তো ভালোই হবে, দেখা যাক এবার। ওখানে গিয়ে হোটেলে গিয়ে বাকিটা দেখা হচ্ছে। আমরা মানালি থেকে চণ্ডীগড় এসে পড়েছি, এইমাত্রই পৌঁছালাম। জাস্ট রুমে ঢুকেই আপনাদেরকে রুমটা দেখানোর জন্য ভিডিওটা অন করলাম। আমরা যে হোটেলটা নিয়েছি সেটা হচ্ছে সল্ট স্টে। তো এবার সেই রুমটা হচ্ছে আপনাদের পুরোটা ঘুরে দেখাবো। রুমটা খুবই অসাধারণ। আজকে যে শুধু কালকে আমাদের ফ্লাইট হচ্ছে ভোর 5টা, শুধু এই কয়েক ঘন্টা থাকার জন্যই এইটা নেওয়া হয়েছে। কিন্তু রুমটা ঢুকে আর চারিদিকে সব ভিউ দেখে মনে হচ্ছে যদি এখানে একটা দিন যদি থাকতে পারতাম খুবই ভালো হতো, কিন্তু কিছু করার নেই। ঠিক আছে, এবারটা দেখে নিলাম, এরপরে যদি আবার এখানে কখনো আসা হয়
তখন অবশ্যই এখানে এসে 2 দিন অন্তত তো থাকার চেষ্টা অবশ্যই করব। তো চলুন রুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে রুমের ঢোকার দরজা। দরজা থেকে ঢুকেই এখানে এরকম সুন্দর একটা আর্টিফিশিয়াল গাছ ডেকোরেশনের জন্য, আর এখানে একটা সুন্দর বড় টেবিল চেয়ার, মানে অফিস যদি কোনো কাজ থাকে তো আপনারা এখানে বসে করতে পারবেন। দেখুন কি সুন্দর, এখানে একটা সুন্দর বড় একটা সাইজ বড় ঘড়ি, আর এখানে লাইট ল্যাম্প, পেছনে শোপিস দিয়ে খুব সুন্দরভাবে সাজানো, লাইটের ডেকোরেশনগুলো খুবই সুন্দর। আর এখান থেকেই বসে এখান থেকেই হচ্ছে ভিউটা দেখুন। এই জানলাটা খোলা যায় না, কিন্তু এখান থেকে বসে বসে পুরো শহরে ভিউটা দারুণ এখান থেকে। আর ওই যে দূরে যে লাইটটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বড় স্টেডিয়াম। তো এবার এখান থেকেই এই যে এখানে বসার জায়গা থেকে এখান থেকে গিয়ে সোজা গিয়ে এটা হচ্ছে বেডরুম। তো এখানে শোয়ার এই খাটটা যথেষ্ট বড়, এখানে অনায়াসে 3 জন, তো বাচ্চা নিয়ে 3 জন শুতে পারবে। সুন্দর খাটের দুই পাশে, এক পাশে লাইট ল্যাম্প রয়েছে, এক পাশে ফোন, আর এখানে বেশ সুন্দর একটা বিগ সাইজে টিভি দেওয়া রয়েছে। টিভি, তো টিভির ওপরে খুব সুন্দর বাচ্চার লাফিং বুদ্ধার খুব সুন্দর শোপিস 3টে রাখা আছে। ডেকোরেশনের কোনো কথাই হবে না, খুব সুন্দরভাবে এখানে সাজানো সব কিছু। আমার তো খুব দারুণ লেগেছে। তারপরে এখান থেকে এখান থেকে হচ্ছে একটা বড় এক সাইজের একটা আলমারি, আলমারির পাশেই হচ্ছে একটা সুন্দর ড্রেসিং টেবিল। তো ড্রেসিং টেবিলটা খুবই সুন্দর, ছোটর মধ্যে খুবই সুন্দর, খুব সুন্দর। আর এই বেডের থেকেও শুয়ে শুয়ে আপনারা এখান থেকে পুরো এই সুন্দর ভিউ দেখতে পারবেন। আর ওই যে বাইরেটা দেখতে পাচ্ছেন না, ওটা পুরোটা কিন্তু ব্যালকনি, আপনি ইচ্ছা করলে ওখানে যেতেও পারবেন, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এবার এখান থেকে গিয়ে এখানে একটা ছোট্ট মিনি ফ্রিজ রয়েছে, ছোট্ট কিচেনও রয়েছে। এখানে আপনি আপনার মতো কিছু তৈরি করে খেতে পারবেন। আর এখানে তো যেরকম দেওয়া রয়েছে কফি করার সব কিছু সরঞ্জাম দেওয়াই রয়েছে। আর এখানে চিমনি আছে, আপনার ইচ্ছা মতো আপনি রান্না করে খেতে পারবেন। আর এই কিচেনের সোজাসুজি হচ্ছে বাথরুমটা খুবই সুন্দর, বিশাল বড় না, মাঝারি সাইজের, কিন্তু মাঝারি সাইজের হলেও খুব সুন্দর। আর এই হচ্ছে কোমোড, এখানেই হচ্ছে বেসিন, এখানে বেসিনের ওখানে সামনেই হচ্ছে একটা বড় সাইজের একটা আয়না রয়েছে, গিজার রয়েছে, সব কিছু সুন্দরভাবে সাজানো। আর এখানে হচ্ছে শেভিং করার ব্রাশ, টুথপেস্ট, চিরুনি, সব শ্যাম্পু, সব কিছু দেওয়া রয়েছে, যা যা দরকারি জিনিস সবই দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন টাওয়াল সব কিছু দেওয়া। আর এই সাইডে হচ্ছে স্নান করার জায়গা, এটা খুবই সুন্দর, উপর শাওয়ার আছে, এখানে শ্যাম্পু, গায়ের সাবান সব কিছু রয়েছে। এই গেল বাথরুম। এবার বাথরুম থেকে বেরিয়ে এই যে বললাম না যে এখানে একটা ব্যালকনি আছে, এখানে একটা বাউন্ডারি মতো আছে, ওই পাশে অন্য একটা রুমে। তো তাদের ব্যালকনিটা খুবই ছোট, বেশি বড় না। আমাদের রুমের থেকে ব্যালকনিটা অনেক বড়। এই যে দরজা, এই দরজা থেকে বেরিয়ে এখান থেকে আমরা হাঁটা শুরু করলাম। তো এই হলো আমাদের পুরো ব্যালকনি, ঘুরে গিয়ে আবার ওইদিকে অতটা বড় একটা ব্যালকনি। আমাদের রুমের ব্যালকনিটা খুবই বড়। আর এই ব্যালকনি থেকেই দাঁড়িয়ে একবার দেখুন চণ্ডীগড়ের পুরো সিটি ভিউটা, এত সুন্দর লাগছে। যে সামনে যে আলোটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে স্টেডিয়াম। আর এখান থেকে অনেকটা দূর পর্যন্ত দেখা যায়, খুব সুন্দর লাগছে। এখন দিনের আলো বলে সেরকমভাবে লাইট জ্বালায়নি বলে অন্যরকম লাগছে। যখন একটু অন্ধকার হবে, লাইট জ্বালাবে, তখন দেখতে আরও সুন্দর লাগবে। এয়ারপোর্ট আমাদের হচ্ছে 5:30, ভোর 5:30টার দিকে। তো এই কয়েক ঘন্টা কোথায় থাকবো, তো এইটা আমরা যখন অনলাইনে দেখলাম তো আমাদের দেখে খুব ভালো লেগেছে। তো তখন ভাবলাম যে না, এই কয়েক ঘন্টা এখানে একবার থাকা যাক। তো তাই জন্য এইটাকে আমরা তাড়াতাড়ি বুক করলাম, এই রুমটাকে। তো এই ভিউটার জন্যই বুক করা। তো এখানটা
ঢুকে সামনের থেকে দেখে এত ভালো লাগলো। তো এখন আফসোস হচ্ছে যে ইস, আরও যে একটু সময় যদি থাকতো, একদিন কি দুদিন, তাহলে থাকতে পারলে খুব ভালো হতো। কিছু করার নেই, এরপরে যদি কখনো আসা হয় এখানে, অবশ্যই এই জায়গায় এসে অন্তত দুদিন থাকার চেষ্টা অবশ্যই করব। তখন তো সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। আমার এই জায়গাটা সত্যিই খুব ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা, এই মল, এই যে হোটেলের নিচে একটা বড় মল আছে। মলে অনেক অনেক বড় মল, আর এর মধ্যে অনেক কিছু ঢোকার সময় দেখছিলাম অনেক জিনিস পাওয়া যাচ্ছে। আর হচ্ছে এখানে বাচ্চাদের জন্য অনেক রকমের প্লেগ্রাউন্ড রয়েছে, যেটা যে কোনো বাচ্চা আসলে খুব ভালোভাবে বাচ্চাদের সময় কাটবে। আর খুব সুন্দর সুন্দর জিনিস আছে। যখন আমরা নিচে যাব অবশ্যই সেগুলো সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো। তো এখন এই অবধি রইল, পরে যখন নিচে যাব তখন পুরোটাই আপনাদের সামনে তুলে ধরবো। এই যে রাত্রেবেলা বাইরে থেকে এরকম সুন্দর দেখা যাচ্ছে এটা। এখানে নিচে মল রয়েছে, মোহালি ওয়ার্কস, আর উপরে রয়েছে আমাদের হোটেল সল্ট স্টেজ। পুরো মলটাই মানে পুরো বিল্ডিংটাই এখানে পুরো লাইট দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। রাতের বেলা তো আরও ভালো লাগছে। এই সবার টপে হচ্ছে আমাদের রুমটা। এই মলটা অনেকটাই বড়, অনেকটা এরিয়া ধরে। এখানে হলদিরামস, পিভিআর, তারপর এখানে আপনার শপার স্টপ, দিভা, সব কিছুই রয়েছে। আমরা এখন এসে পড়েছি, ওই যে আপনাদের বলেছিলাম মলটা ঘুরে দেখাবো। মলের ভেতর এখনো ঢুকিনি, বাইরে যে বলেছিলাম বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে সেটাই আমি দেখাচ্ছি। প্রথমে এখানে একটা ছোট টয় ট্রেন বাচ্চাদের জন্য। এখানে এই যে প্লেন গোল গোল করে ঘুরবে। তারপরে এখানে ওই জাম্পিংয়ের ওই বল নিয়ে বাচ্চারা। ওখানে একটা গাড়িও আছে, গাড়িতে বসে বাচ্চাদের ঘোরানো। এটা টয় ট্রেন। এখানে কিছু বাইরে শপিং করারও জামা কাপড় রয়েছে। তো চলুন এবার মলের ভেতরটা ঢুকে ঘুরে দেখা যাক কি আছে মলের ভেতরে। শোপিসগুলো খুব সুন্দর সুন্দর না? ঘর সাজানোর জন্য একদম পারফেক্ট। ভেতরে আরও আছে। তারপর এখানে দেখুন মোবাইল কভারের শপ রয়েছে, তার সঙ্গে এখানে বিভিন্ন টাইপের অ্যাকশন ফিগারদের মডেল বিক্রি হচ্ছে। মুখগুলো খুব প্রচণ্ড প্রমিনেন্ট। তারপর এখানে মোবাইলের কভার সুন্দরভাবে, তারপরে এই ছোটো ছোটো পুতুলগুলো, এগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। বাচ্চারা আসলে তো এটা কালেক্ট করবেই, যার যেটা পছন্দ। মানে এখানে দেখুন গণেশজি রয়েছেন, হনুমানজি রয়েছেন, রামজি রয়েছেন, সবাই রয়েছেন। তারপর এখানে বিভিন্ন ধরনের শপ রয়েছে সেন্টের, যেমন এটা বেলাভিটার। তারপর এখানে সামনে একটু এগিয়ে গেলেই রয়েছে, আপনারা চিনবেন, অদ অফ এমিরেটস। এনাকে তো আপনারা অনেকবার দেখেছেন ইনস্টাগ্রামে, নিশ্চয়ই ভিডিও দেখে থাকবেন, প্রচণ্ড পপুলার উনি। তো ওনার এখানে দোকানটা রয়েছে। তো এই শপে মিনিমাম আপনি যদি কিনতে চান কোনো সেন্ট, 3 থেকে 4 হাজার থেকে শুরু। তারপর এখানে বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন দামের রয়েছে। আর আপনারা চাইলে এখানে ওনারা বানিয়েও দেবেন, আপনার সামনেই বানিয়ে দেবে। এইমাত্র বাইরের থেকে ঘুরে আসলাম, রুমে এইমাত্র ঢুকলাম। তো আর বেশি ঘুরলাম না বাইরে আর, কারণ কয়েক ঘন্টা পরেই আমরা আবার এয়ারপোর্টের দিকে বেরিয়ে যেতে হবে। তো তার আগে একটুখানি রেস্ট নিলে একটু শরীরটা ভালো লাগবে। তো আর বেশি ঘুরতে ইচ্ছা করছিল না, তাই তাড়াতাড়ি একটুখানি ঘুরে রুমে চলে এসেছি। তো এখন একটুখানি ডিনার করে একটু রেস্ট নিয়ে তারপরে আবার এয়ারপোর্টের উদ্দেশ্যে আবার বেরোবো। আর যখন আমরা বেরোবো তখন সেই ভিডিওটাও আপনাদের সামনে তুলে ধরবো। তো এখনের মতো এই অবধি, পরে যখন যাব এয়ারপোর্টে তখন আবার আপনাদের সাথে দেখা হবে। তো আমরা হোটেল থেকে বেরিয়ে
এখন আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি, এখন রাত 3:30 বাজে যায়। তো আমরা ফ্লাইটে উঠে যখন দিল্লি এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবো তখন আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তো চলুন আমাদের সঙ্গে থাকুন, পুরোটাই দেখতে পারবেন। এখন রাত্রিবেলা আমরা প্রায় 4:30 পৌনে 5টা বাজে এখন আমাদের ফ্লাইটটা ছাড়লো। দেখুন রাত্রিবেলার ভিউটা পুরোপুরি আলাদা, মানে চণ্ডীগড়টা এখন রাত 5টা মানে ভোর 5টা বাজে, রাত না ভোর 5টা বাজে, তাও কি সুন্দর লাগছে। আর এখন আমরা দিল্লি এয়ারপোর্টে চলে এসেছি, প্রায় 6টা বাজতে যায়। এখন পুরো কুয়াশা দিল্লিতে, ঠান্ডাটাও প্রচণ্ড আছে, অক্টোবর মাস, তাও তা সত্ত্বেও এতটা ঠান্ডা মানে আশা করা যায় না। তারপর এখানে দিল্লিতে যেহেতু আজকে কালী পুজো, তো সেই জন্য এখানে ফায়ার ওয়ার্কসে ভালোভাবে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে ডেকোরেশনটা। যেহেতু আমাদেরকে নামিয়েছে টার্মিনাল 1-এ, আর আমাদের ফ্লাইট কানেক্টিং ফ্লাইট হচ্ছে কলকাতায় দিল্লি টার্মিনাল 3 থেকে কলকাতা। তো ফ্রি বাস সার্ভিস নিয়ে নিয়েছি আমরা দিল্লিতে, সেই সার্ভিস থেকে মানে এয়ারপোর্ট থেকেই ওটা আছে। তো এয়ারপোর্টের ওখান থেকে ফ্রি বাস সার্ভিস নিয়ে এখান থেকে আমরা যাচ্ছি এখন টার্মিনাল 3-তে। ওখানে 1 ঘন্টা কি 2 ঘন্টার মতো হল্ট আছে, তারপর ওখান থেকে আমরা রওনা দেবো কলকাতায়। তারপর দেখুন দিল্লিতে এখানে এই যে স্টলগুলো রয়েছে, যেখানে কোল্ড ড্রিঙ্কস, তা বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস, জল সব পাওয়া যাচ্ছে। শুধুমাত্র এই দিল্লিতেই আমি দেখেছি যে জলের দাম অনেক কম, মানে আমাদের এখানে 10 টাকায় পাওয়া যায় জল, আর এখানে দেখুন এখানে পাওয়া যাচ্ছে 9 টাকায় মাত্র, মানে আমাদের ওখান থেকেও 1 টাকা কম, যেটা আপনি আর অন্য এয়ারপোর্টে পাবেন না। সব জায়গায় 80, 90, 100 এরকম দাম নেয়। এবার আমরা মানালি যাওয়াটা অক্টোবর মাসে হয়েছে, তাই অক্টোবর মাসে তো সেরকম একটা বরফ থাকে না বলে আমরা শিশু অটল টানেলটা যাইনি, কারণ ওখানে অত বরফ থাকবে না। তো এর নেক্সট আবার যখন মানালি যাব, তো আমরা বরফের টাইমটা দেখে যাব, তো তখন শিশু অটল টানেল যেসব জায়গাগুলো বরফের জায়গা, সেগুলো ওই পুরো জায়গাটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর মানালির এই সিরিজটা আজ এই পর্যন্তই রইলো। যদি এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।